হাজার হাজার কোটি টাকা দুর্নীতি কইরা বিদেশে টাকা পাচার কইরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যারা বিভিন্ন পদে ছিল উপদেষ্টা সহ তারা এখন পালানো শুরু করেছে। তাদের থলের বিড়াল বার হয়ে আসতেছে কে কত হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, অন্যায় করেছে, অনিয়ম করেছে, বদলি বাণিজ্য করেছে, সেগুলো এক এক করে ফাঁস হচ্ছে আর এক এক করে পালানো শুরু করেছে। আপনারা ঠিকই বলেছিলেন, আপনারা আমার অনেক ভিডিওতে কমেন্ট করেছিলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা যুক্ত আছে বা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পদে যারা আছে তারা এক সময় পালিয়ে যাবে। আপনাদের কথাই সত্যি হচ্ছে। শুধু আপনাদের এই কথা সত্যি হচ্ছে তাই নয়, আপনারা বলেছিলেন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের যেগুলো সমন্বয়ক আছে এই সমন্বয়কের মধ্যেও অনেকেই পালিয়ে যাবে। আপনাদের সেই কথাও সত্যি হচ্ছে। অনেক সমন্বয়ক পালিয়ে গেছে, আবার অনেক সমন্বয়ক পালিয়ে যাওয়ার রাস্তায় আছে, কেউ আবার ভারতে গিয়ে ধরা খাচ্ছে। সবগুলো আপনাদেরকে বলবো। আগে এই অন্তর্বর্তীকালীন সরকারের কে কে পালিয়ে গেল, কত হাজার কোটি টাকা লুপাট করে পালিয়ে গেছে সেগুলো আপনাদেরকে বলবো। তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা খবর আপনাদেরকে বলি। বাংলা এডিশনে প্রচার হয়েছে আজকের কণ্ঠ নামের একটা অনলাইন পোর্টাল, সেখানে দেখানো হয়েছে আসিফ নজরুল 3 দেশে 14,000 কোটি টাকা পাচার করেছে। এই আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার 14,000 কোটি টাকা পাচার করার অভিযোগ প্রকাশ করা হয়েছে আজকের কণ্ঠ একটা অনলাইন পোর্টালে, এবং সেটার রেফারেন্স ব্যবহার করেছে বাংলা এডিশন, এই সাংবাদিক ইলিয়াসের যেই চ্যানেল আর কি বাংলা এডিশন। সেখানে আসেন আগে দেখি যে অন্তর্বর্তীকালীন সরকারের কে কে পালিয়ে গেল। ডক্টর ইউনূসের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী তিনি সিঙ্গাপুর পালিয়ে গেছে। অভিযোগ উঠছে যে কয়েকশো কোটি টাকা বিদেশে পাচার করে তিনি নীরবে দেশ ত্যাগ করেছেন। চিন্তা করেন, অন্তর্বর্তীকালীন সরকার মাত্র ছিল 17 মাস, এই 17 মাসে লুৎফে সিদ্দিকী একজন, তিনি কোনো উপদেষ্টা নয়, তিনি প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী, কয়েকশো কোটি টাকা পাচার করে নীরবে বাংলাদেশ ত্যাগ করে সিঙ্গাপুরে চলে গেছেন। কি মজার বিষয় তাই না? শুধু লুৎফে সিদ্দিকী নয়, তারপরে আরো বলি, প্রধান উপদেষ্টার সাবেক বিশেষ সহকারী আনিসুজ্জামান তিনিও বাংলাদেশ ত্যাগ করেছেন। বুঝেন, কিন্তু প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান অনেক আলোচনায় তিনি আসছিলেন, তিনি গোপনে বাংলাদেশ ত্যাগ করেছেন। তার বিরুদ্ধেও কয়েকশো কোটি টাকা বিদেশে পাচার করার অভিযোগ উঠেছে। শুধু এই দুইজনেই না, আরো আছে। ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনিও গভীর রাতে বাংলাদেশ ত্যাগ করে বিদেশ চলে গেছেন। তার বিরুদ্ধেও কয়েকশো কোটি টাকার টাকা পাচার করার অভিযোগ উঠেছে। কয়েকশো কোটি টাকা 2, 4, 5 লাখ, 10 লাখ বা 1 কোটি 2 কোটি না, যারাই পালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধেই কয়েকশো কোটি টাকা পাচার করার, দুর্নীতি করার, অনিয়ম করার, অন্যায় করার, লুটপাট করার অভিযোগ আসতেছে। চিন্তা করেন, কয়েকশো কোটি টাকা করে। তারা উপদেষ্টা কিন্তু কেউ নয়। এখন আসি উপদেষ্টাদের দিকে। তার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক ভারত দিয়ে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করেছিলেন। সেখানে ভারতের ইমিগ্রেশন পুলিশ তাকে নাকি হেনস্থা করেছে, তিনি নিজেই লাইভে এসে সেই ভিডিও করেছেন। অনেকে বলছেন যে এই সমন্বয়কের মধ্যে যারা এই যে চাঁদাবাজি করেছে, ধান্দাবাজি করেছে, বদলি বাণিজ্য সুপারিশ করেছে, এরা নিজেদের এই অন্যায় অপরাধ এর বিচার যাতে না হয় এই জন্য তারা পালিয়ে যাচ্ছে বলে অনেকে মনে করছেন। আপনারা এটাই মনে করতেছেন, আমার বিশ্বাস। আপনারা কি মনে করছেন আপনারা কমেন্ট করে জানাবেন। এখন কোন কোন উপদেষ্টা পালিয়ে যাওয়ার রাস্তায় আছে, অথবা কোন কোন উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছে? প্রথমে 3জন ছাত্র উপদেষ্টার কথা বলি। নাহিদ, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া আর মাহফুজ আলম। নাহিদ ইসলামের বিরুদ্ধে খুব বেশি অভিযোগ আসে নাই, তারপরেও এই যে এমবির মেয়াদ টিয়াদ নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল, পরে নাহিদ ইসলাম থেমে গেল, হঠাৎ করে থেমে গেল। তখন অনেকেই মনে করলো যে আসলে এটা কোনো নেগোসিয়েশন হয়েছে টাকা পয়সার মাধ্যমে, অর্থাৎ তার অভিযোগ খুব একটা সামনে আসে নাই, তিনি আবার এমপিও হয়েছেন, এই জন্য খুব একটা সামনে আসতেছে না। কিন্তু তার বিরুদ্ধেও এই তদন্ত করা উচিত আমি মনে করি।
এরপরে এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার এপিএস শত শত কোটি টাকার মালিক হয়েছে। এপিএস শত শত কোটি টাকার মালিক হলে যার এপিএস সে কত টাকার মালিক হয়েছে? এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা আবার ঠিকাদারি লাইসেন্সও পাইছে। এক রাতের মধ্যে ঠিকাদারি লাইসেন্স নিয়ে সেটা নিয়ে আলোচনা সমালোচনা, পরে আবার ঠিকাদারি লাইসেন্স বাতিল করেছে। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস যদি এত কোটি টাকার মালিক হয়, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কত কোটি টাকার মালিক হয়েছে? একজন তো আর এমনি টাকা দেয়নি, তাই না? নিশ্চয় কোনো কাজ করে নিয়েছে। ধরেন একটা সুপারিশে এপিএস কে দেওয়া হলো হয়তো 20 কোটি টাকা। এখন এই এপিএস যদি ওই কাজটা করে না দেয়, তাহলে তো 20 কোটি টাকা তাকে দিবে না। এই কাজটা এপিএস কার মাধ্যমে করে নিবে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মাধ্যমে। অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস যদি অন্যায় অফিসার দুর্নীতি করে থাকে, তাহলে এর দায়ভার এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নিতে হবে। দেখবেন হঠাৎ করে একদিন সকালে শুনবেন যে তারা নাই, হয়তোবা বিদেশ পালায় গেছে। এছাড়া এটা সংক্ষিপ্ত দিলাম, আরো দিবনি, ভিডিওটা লম্বা হয়ে যাবে, সবার কথা বলতে হবে, তাই একটু বলে নেই। মাহফুজ আলম, মানে অনেকেই তো আবার তার নামের আগে একটা বিশেষণ ব্যবহার করেন, যাই হোক সেটা করুক, সমস্যা নেই। এই মাহফুজ আলম ডাক ও টেলিযোগাযোগের দায়িত্বে থাকার সময় তিনি কয়েকটা চ্যানেলের অনুমতি দিয়েছেন। এই যে লাইভ টিভি, তারপরে নেক্সট টিভি, দুইটা টিভির অনুমতি দিয়েছেন, অনলাইন পোর্টালের অনুমতি দিয়েছেন। অভিযোগ আছে বৃহৎ অঙ্কের টাকা নিয়ে তিনি এই অনুমতিগুলো দিয়েছেন। এগুলো এখন সামনে আসে নাই, সামনে আসবে। সামনে কোনটা এসেছে দেখেন আপনারা। ফেস দ্য পিপুলের যেই মালিক আর কি, তিনি হচ্ছেন সাইফুল সাগর, সাইফুর রহমান সাগর ভাই। আমি ওনাকে স্যার বলি, সাইফুর রহমান সাগর স্যার। এই সাইফুর রহমান সাগর স্যার এই মাহফুজ আলমের সাথে যোগাযোগ করেছিল, বলেছিল যে আমার একটা চ্যানেল লাগবে। তিনি 200 কোটি টাকা চেয়েছেন এই মাহফুজ আলম। সাইফুল ইসলাম সাগর তার কাছ থেকে, ফেস দ্য পিপুলের মালিক, তিনি একদম সেই আওয়ামী লীগের সময় থেকে একটা ভাইরাল পপুলার একটা চ্যানেল ক্রিয়েট করেছে ফেস দ্য পিপুল। তার কাছ থেকে যদি 200 কোটি টাকা চেয়ে থাকে, তার মানে অন্যান্য যেগুলো চ্যানেলের অনুমতি দিয়েছে কত টাকায় মাহফুজ আলম নিয়েছে। এগুলো বিষয়ে তদন্ত হবে ইনশাল্লাহ, এবং করতে হবে, না হলে জনগণ মানবে না। এগুলো নিয়ে 100% সুষ্ঠু তদন্ত করে এদের বিচার করতে হবে, এবং এরা যাতে পালিয়ে যেতে না পারে সেই দিকে তীব্র নজর রাখতে হবে, কড়া নজর রাখতে হবে। এয়ারপোর্টের দিকে নজর রাখতে হবে, একই সাথে এই যে সীমান্তের দিকে নজর রাখতে হবে। যদি অপরাধ না করে থাকে ভালো কথা, সমস্যা নাই, ছাড় পেয়ে যাবে। কিন্তু যদি অপরাধ করে থাকে, এদের তীব্রতর বিচার হওয়া উচিত। কারণ এরা শেখ হাসিনাকে তাড়িয়ে, আমরা মানে জনসাধারণ মিলে আমাদেরকে একটা বুঝাইয়া শেখ হাসিনাকে তাড়িয়ে এরা এই ক্ষমতায় বসে লুটপাটি করছে। এছাড়াও এই যে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, তার বিরুদ্ধে 14,000 কোটি টাকা বিদেশে পাচার করার অভিযোগ উঠেছে। এটাও সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে হবে। খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আত্মীয় স্বজন যে যেখানে আছে, তাদের সবার বিরুদ্ধে তদন্ত করতে হবে। এবং এই গ্রামীণ ব্যাংকের 600 কোটি টাকা কেন মওকুফ করা হলো কর, সেই বিষয়ে জনগণ জানতে চায়। উপদেষ্টা এই যে রেজওয়ানা আছে না, রেজওয়ানা আসে, তিনি পলিথিন মানে নিষিদ্ধ করলেন, করার যে করছিল। এখন পলিথিন কোনো ব্যবস্থা না নিয়ে এই পলিথিন যদি নিষিদ্ধ করা হয়, তাহলে অন্য কি একটা বিকল্প ব্যবস্থা তো লাগবে। সেই বিকল্প ব্যবস্থা না করে তিনি এসে পলিথিন নিষিদ্ধ করার চিন্তা ভাবনা করলেন। এই পলিথিন নিষিদ্ধ করার কিছুদিন পরে সেটা তো নিষিদ্ধ হলোই না। এর অভিযোগ উঠেছে যে পলিথিন কোম্পানির যতগুলো মালিক আছে তাদের কাছ থেকে বৃহৎ অঙ্কের টাকা তিনি নিয়েছেন, এই অভিযোগ উঠেছে। এগুলো সুষ্ঠু তদন্ত হতে হবে, না হলে এরা যে কোনো সময় ঘুম থেকে উঠে দেখবেন পালিয়ে গেছে। কারণ টাকা তো বাংলাদেশে আর রাখে নাই। এরা এই যে 16-17 মাস আসছে, ক্ষমতায় বসছে, ডক্টর ইউনূসের যেগুলো হচ্ছে মানে কাছের লোক, পাশের লোক, সেগুলো নিয়ে এসে বসাইছে। বসাইয়া এদের দ্বারা কোটি কোটি টাকা মানে লুটপাট করা হয়েছে, অনিয়ম করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে। কোনো ধরনের উন্নয়ন হয়নি, কোনো সংস্কার তারা করে নাই, কোনো কাজই তারা করতে পারে নাই, আন্তর্জাতিক বিশ্বের কোনো বিনিয়োগ নিয়ে আসতে পারে নাই। ওই যে মানে এক বিশেষ স্মার্ট প্রেজেন্টেশন আশিক চৌধুরী বাংলাদেশে আসলেন,
আসে সেই সামিট করলেন, মানে আয়োজন করলেন, করে কি কয়টা দেশ বিনিয়োগ করেছে বাংলাদেশে? এখন এদের মধ্যে এরা অনেকেই পালিয়ে যেত, বিএনপি ক্ষমতায় বসার সাথে সাথে এরা পালিয়ে যেত, কিন্তু যায়নি, কারণ এরা অনেকেই চিন্তা ভাবনার মধ্যে আছে কিছু টাকা পয়সা খরচ টরচ করে বিএনপির যদি কোনো পদে ঢোকা যায়, অথবা মনে করেছিল বিএনপি তাদেরকে বিভিন্ন পদ পদবি দিয়ে একটা চেয়ারে বসায় রাখবে, এটা তারা মনে করেছিল, এই জন্য এতদিন পালাই নাই, কিন্তু এখন থেকে পালিয়ে যাবে। এইদিকে সাবধান, অবশ্যই নজর রাখতে হবে এদের বিষয়ে সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত এরা কেউ যাতে দেশ ত্যাগ করতে না পারে, সেই বিষয়ে এই বিএনপি সরকারকে, তারেক রহমানকে এবং প্রশাসনকে আহ্বান জানাই। যদি তারা অন্যায় অবিচার দুর্নীতি অনিয়ম করে না থাকে, ভালো কথা, তাদেরকে চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দেন, ক্লিন সার্টিফিকেট দিয়ে দেন, দিয়ে সরাই দেন, সমস্যা নাই। কিন্তু যদি বিন্দু পরিমাণ কোনো অনিয়ম দুর্নীতি আর এই টাকা পাচার ম্যানি লন্ডারিং যেগুলো অভিযোগ উঠতেছে এর সাথে যুক্ত হয়, তাহলে এদের ডাবল শাস্তি হতে হবে, এদের ডাবল শাস্তি হতে হবে। কারণ এরা একটা ভাঙ্গাচুরা দেশের ক্ষমতায় বসে সেই দেশটাকে চুষে খেয়েছে। প্রিয় দর্শক, আপনারা যেটা বলেছিলেন সেটাই সত্যি হয়েছে। আপনারা বলেছিলেন যে এরা পালিয়ে যাবে, এই যে ছাত্র আন্দোলনের যারা মানে সমন্বয়ক তারা পালিয়ে যাবে, ঠিক পালিয়ে যাওয়া শুরু হয়েছে। ইনকলাব মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে না, দেখবেন এক এক করে পালিয়ে যাওয়া শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন এই সার্বিক পরিস্থিতি নিয়ে? এরা কি আসলেই পালিয়ে যাবে? আপনার কি মনে হয় কে কত টাকা লুটপাট করতে পারে? সে সকল সামগ্রিক বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।